নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে আল্লাহর জমিনে তিনজন ফেরেশতা আছে, তিনজন। একজন ফেরেশতা থাকেন আল্লাহর ঘর খানে কাবা ছাদের উপরে, আর একজন ফেরেশতা থাকেন আল্লাহর নবীর ঘর তথা মসজিদে নববী শরীফে। তিন নম্বরে আরেকজন ফেরেশতা থাকেন মসজিদে আকসায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনারা হচ্ছে আল্লাহর বিশেষ তিনজন ফেরেশতা। সবাই বলেন কি? আল্লাহর বিশেষ তিনজন ফেরেশতা। এক নম্বরে আমার নবী বলেন, ফাআম্মাল মুওয়াক্কিলু বিল কাবাতি ফায়ুনাদি কুল্লা ইয়াউমিন মান তারাকা ফারাইদাল্লাহি খারাজা মিন আমানিল্লাহ। বলে একজন ফেরেশতা আল্লাহর ঘর খানে কাবা কিংবা কাবা ঘরের ছাদের উপর এমন একজন ফেরেশতা থাকেন, যে ফেরেশতা প্রত্যেক দিন আল্লাহর বান্দাদেরকে আহ্বান করে, আল্লাহর বান্দাদেরকে ডাকে, আর আল্লাহর বান্দাদেরকে ডেকে ডেকে বলে, এই পৃথিবীর মানুষেরা, হে আল্লাহর বান্দারা, তোমাদের মধ্যে যারা আল্লাহর ফরজ আদায় করে না, আল্লাহর ফরজ যারা তরক করে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ফেরেশতা মানুষদেরকে ডাক দিয়ে বলে, যারা আল্লাহর ফরজ আদায় করো না, আমি তোমাদেরকে বলতেছি তোমরা আল্লাহ তাআলার আমানত থেকে বের হয়ে গেছো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এই জমিনে কোন বান্দা যদি আল্লাহর ধরা থেকে মুক্তি পাইতে চায় এবং জীবনের গুনাহসমূহ যদি ক্ষমা পাইতে চায়, বলেন জীবনের গুনাহসমূহ কি পাইতে চায়? ক্ষমা পাইতে চায়, তাহলে ওই বান্দাকে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের দেখানো শিখানো যেই পদ্ধতি তিনারা আমাদেরকে দেখিয়েছেন, শিখিয়েছেন, চিনিয়েছেন, যেই মতে চললে আমাদের মুক্তি, সেটার নাম সুন্নাহ পদ্ধতি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেটার নাম কি পদ্ধতি? সুন্নাহ পদ্ধতি। কাজে আমাদের সবাইকে এই মোতাবেক চলার চেষ্টা করতে হবে, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, সবাই বলেন কার ভালোবাসা? আল্লাহ। তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তাহলে আমি নবীর অনুকরণ করো। আমি নবীর অনুকরণ করো। আর যদি তোমরা আমি রাসূলের অনুকরণ করে চলো, অর্থাৎ সুন্নতে রাসূল মোতাবেক যদি তোমরা চলো, মহান রব্বে কারীম তোমাদের ভালোবাসবেন, আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহসমূহ ক্ষমা করে দেবেন, এমনকি তিনি হলেন পরম ক্ষমাশীল এবং দয়ালু। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের এই আয়াত থেকে আমাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে যায়, কোন মানুষ যদি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, সবাই বলেন কার ভালোবাসা? আল্লাহর। এবং কোন মানুষ যদি জীবনের গুনাহসমূহ মাফ করাইতে চায়, তাহলে তাকে একটা কাজ অনুকরণ করতে হবে, একটা পদ্ধতি তাকে অবলম্বন করতে হবে, আর সেই পদ্ধতির নাম হলো সুন্নতে মুস্তাফার আমল। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের এই আয়াত থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে কথাটি আমি বলেছি, সেটা হচ্ছে কোন মানুষ যদি, কোন বান্দা যদি সরাসরি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, আরেকবার বলেন কার ভালোবাসা? আল্লাহ। এবং কেউ যদি নিজের জীবনের গুনাহ মাফ করাইতে চায়, বলেন কার জীবনের গুনাহ? নিজের জীবনের গুনাহ যদি মাফ করাইতে চায়, তাহলে তার জন্য সহজ একটি পদ্ধতি হলো জীবনের প্রত্যেকটি পদক্ষেপে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলাফেরা, আমার নবীকে অনুকরণ করা। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে যেই বান্দা চলে, ওই বান্দার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ পাক তাকে ভালোবাসবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হলে আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো এবং শেখানো রাস্তা মোতাবেক চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর কোন পদ্ধতি নাই। এজন্য জাতীয় কবি কাজী নজরুল অসম্ভব চমৎকার বলেছেন, রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদারি ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মিশে হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো এবং শিখানো পদ্ধতি মোতাবেক চলার ভিতরে আমাদের জন্য কল্যাণ রয়েছে, আমাদের জন্য সফলতা রয়েছে, আমাদের জন্য মুক্তির গ্যারান্টি রয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য দেখা যায় আল্লাহর যত সত্যিকারের ওলি গৌস কুতুব আবদাল, বিশেষ করে গভীরভাবে আমরা লক্ষ্য করি হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমাতুল্লাহ আলাইহি, গৌসে জামান হুজুর কিবলা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি, এমনি ভাবে হুজুর কিবলা সৈয়দ মুহাম্মদ তাহির শাহ মাদ্দাজিলুল আলী থেকে শুরু করে শাইন শাহ সিরিকুটের সমস্ত আওলাদ পর্যন্ত এই বাংলার জমিনে এসে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠা করে, গৌসিয়া কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠা করে এদেশের সর্বস্তরের মুসলিম মিল্লাতকে হুব্বে মুস্তাফার দিকে ধাবিত করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলার দিকে ধাবিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজ দেশের রন্ধ্রে রন্ধ্রে আমরা গভীরভাবে লক্ষ্য করলে দেখি, দেশের বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, এমনকি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আজ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে দেশে লক্ষ্য করলে দেখা যায় আমাদের এই দেশের তথা বিভিন্ন রাষ্ট্রের তরুণেরা আজ গৌসিয়া কমিটি বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে। আর সে গৌসিয়া কমিটি বাংলাদেশের তরুণেরা বার্মা কলোনি শাখা
গাউসিয়া কমিটি বাংলাদেশ যেভাবে পুরো বছর ব্যাপী বিভিন্ন ভাবে দ্বীনের কাজের আঞ্জাম দিচ্ছে, আজ সমগ্র বিশ্বব্যাপী হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত গাউসিয়া কমিটি বাংলাদেশের কর্মীরা দ্বীন ধর্ম মাযহাব মিল্লাতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের জন্য বিভিন্ন কার্যক্রম আজ বাস্তবায়ন করছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদেরকে যদি মুক্তি পাইতে হয় এভাবেই চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এভাবেই মানুষের অন্যের কল্যাণ করার চেষ্টা করতে হবে। মানুষের কল্যাণ করার প্রচেষ্টা আমাদেরকে অবশ্যই করতে হবে। কিন্তু আজ আপনারা দেখেন দেশের যেই নাজুক পরিস্থিতি, বিভিন্ন সময় খুন, হত্যা, রাহাজানি, এগুলি আমাদের দেশে নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে মানুষ প্রতিনিয়ত খুন হচ্ছে, যেভাবে পশু পাখি খুন হয় তার চাইতে ভয়ঙ্কর পরিস্থিতি দেখে লক্ষ্য করে আমরা লক্ষ্য করলে দেখছি তার চাইতে ভয়ঙ্কর পরিস্থিতিতে আজ সাধারণ আপামর মানুষ খুন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের যারা গাউসিয়া কমিটি বাংলাদেশ করছে, যারা দ্বীন ধর্ম মাযহাব মিল্লাতের সাথে আছে, যারা আল্লাহর আউলিয়া কিরামের সংস্পর্শে আছে, যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তথা সাহাবায়ে কেরামের আদর্শের ছায়া তোলে, যারা কোনো না কোনো ভাবে আশ্রয় পেয়েছে এই সমস্ত অপকর্ম থেকে, এই সমস্ত ভয়ঙ্কর পাপাচারিতা থেকে, মহান রব্বে করিম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোনো না কোনো ভাবে হেফাজত করছেন, তাদেরকে কোনো না কোনো ভাবে রক্ষা করছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি অত্র অঞ্চলে ভাইদেরকে গভীরভাবে আমি আমার অন্তরস্থল থেকে অনুরোধ জানাইতে চাই, জীবনে যদি সফলতা অর্জন করতে চান তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আপনাকে আসতে হবে। সাহাবায়ে কেরামের পথে মথে আপনাকে আমাকে চলতে হবে। আল্লাহর আউলিয়া কেরাম যেই রাস্তা, যেই পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বাতলিয়ে দিয়েছেন, সেই পথে মতে আমাদেরকে অবশ্যই চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বহু আয়াতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলার ফজিলতের কথা বর্ণনা করেছে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করলে সরাসরি মহান রব্বে করিম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ও সমস্ত বান্দাদেরকে জান্নাত দিবে বলে আল্লাহর কোরআনে বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা وذلك الفوز العظيم। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারা তোমাদের মধ্যে যারা আল্লাহর অনুসরণ করবে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করবে, সরাসরি আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষদেরকে মহান রব্বে করিম জান্নাতের মধ্যে অবস্থান তৈরি করে দেবেন। তাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ীভাবে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেবেন। আর এটাই হচ্ছে মহান রব্বে করিম আল্লাহর তরফ থেকে সুন্নতে রাসূল পালনের জন্য মহা পুরস্কার। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন
কিন্তু আজ আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করি অনেক জায়গায় অনেক তরুণেরা বিভিন্ন খেলোয়াড়কে তারা ফলো করছে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন নায়ককে ফলো করছে, বিভিন্ন গায়ককে ফলো করছে। গায়ক কিভাবে চুল কাটে, নায়ক কিভাবে দাড়ি কাটে, এভাবে খেলোয়াড় কিভাবে কাপড় জামা পোশাক পরে ইত্যাদি, এই সমস্ত বিষয়কে আমাদের সমাজের তরুণ তরুণীরা ফলো করছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাকে ফলো করলে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়, যাকে ফলো করলে সরাসরি মহান রব্বে কারীম জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, জিনাকে ফলো করলে আল্লাহ জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবে বলেছেন, তিনি হচ্ছেন দয়াল নবী রহমতুল লিল আলামিন। বলেন তিনি হচ্ছেন দয়াল নবী রহমতুল লিল আলামিন। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ আজ আমাদের ভিতরে নাই। আপনি নায়কের অনুসরণ করছেন, গায়কের অনুসরণ করছেন, খেলোয়াড়ের অনুসরণ অনুকরণ করছেন। বলেন চোখ দুটি বন্ধ করলে তারা কেউ কি আপনার কোনো আপন হবে? সবাই বলে না আপন হবে না। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, ঠিক নেবে ঠিক? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপনা সদায়, আপনা সদায়। এমন আপন নবী, এমন আপন নবী যার নাই উপমা। যে জনে হবে আপনা সেই তো মদিনা, বলো না যে জনে হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলো কার লাগিয়া মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না 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 না, যে জন হবে আপনা সেই তো মদিনা। সালাতুন ইয়া এবার সকলে বলেন না মারহাবা। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীর যাদেরকে কোন খেলোয়াড়কে যদি অনুসরণ করেন, কোন নায়ককে যদি অনুসরণ করেন, কোন গায়ককে যদি অনুসরণ করেন, বলেন চোখ দুটি বন্ধ করলে তাদেরকে কাউকে কি কাছে পাওয়া যাবে? বলেন না পাওয়া যাবে? যাবে না। কিন্তু আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাড়ি রেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে টুপি মুবারক পরিধান করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পোশাক পরেছেন আমার নবী পরেছেন, এগুলি যদি আপনি জীবনের প্রত্যেকটি পদক্ষেপে চলার ক্ষেত্রে যদি এগুলোর অনুসরণ অনুকরণ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মুবারক কিভাবে পরেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মুবারক কিভাবে খুলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কিভাবে প্রবেশ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে কিভাবে বের হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে কিভাবে গিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে কিভাবে আগমন করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কিভাবে প্রবেশ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে কিভাবে বের হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়া প্রতিবেশীর সাথে কিভাবে চলাফেরা, উঠা বসা আচার ব্যবহার
লেনদেন কিভাবে করেছেন, জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আপনি আমি যদি সেটা অনুকরণ করি, এটা হবে আমাদের জন্য কল্যাণকর, এটাই হবে আমাদের জন্য সফলতা, এটাই হবে আমাদের জন্য মুক্তির একমাত্র গ্যারান্টি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যা করছি তা থেকে মুক্তি হওয়ার কোন সম্ভাবনা আছে? জোরে বলেন না আছে? নাই। আজকাল ফেসবুক ইউটিউব করলে দেখা যায় এমন আজীব আজীব এক এক কৃষ্টি কালচার কাহিনী, এমন 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 আশ্চর্য সব ঘটনাবলী ফেসবুক খুললে দেখা যায়। বাস্তবিক অর্থে যেগুলি আইয়ামে জাহেলিয়াতে আমরা দেখেছি, সেই আইয়ামে জাহেলিয়া যুগের কিছু কৃষ্টি কালচার সমাজের মানুষ লালন পালন করছে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। যেমন এই যে গরুর লড়াই দেয়া, মহিষের লড়াই দেয়া, মুরগের লড়াই দেয়া, এগুলির সাথে ইসলামের কোন সম্পর্ক আছে? কথা বলে না আছে? নেই। কিন্তু আপনি দেখবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় অবুধ প্রাণী গরু, মহিষ, আপনার মুরগ, এগুলা লালন পালন করে আবার সেগুলো কি দিচ্ছে? লড়াই দিচ্ছে। কথা বলে না কি দিচ্ছে? লড়াই দিচ্ছে। এই লড়াইয়ের মধ্যে দেখলাম যে সম্ভবত আমাদের কক্সবাজারের এদিকে কোনো এক জায়গায় মহিষ যে লড়াই দিচ্ছে, মহিষকে লড়াই দিতে গিয়ে এক পর্যায়ে মহিষ এমন ভাবে খেপছে, এক খেপানির ছুটে তার মালিককে সিংয়ের মধ্যে ঢুকিয়ে একেবারে প্রায় হাফ কিলো মতো দূরে চলে গেছে। মালিককে কোথায় নিছে? সিংহে। কথা বলে না কোথায়? একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এবং আমি যতটুক জানলাম যে বিভিন্ন মাধ্যমে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়ে আছে। এই যে আমি কোনো তাকে ইগনোর করে কোনো কথা বলছি না, তবে আমি এই কথা বলছি, এগুলা তো একটা আল্লাহর গজব, আল্লাহর অভিশাপও হতে পারে। কথা বলেন না ঠিক কিনা? এগুলো আমি আপনাদেরকে কেন বলছি? কারণ এই ধরনের কোন কৃষ্টি কালচার যখন, এ ধরনের কোন কার্যক্রম যখন আমাদের দেশে কোনো এক জায়গায় প্রচলিত হয়, সেখান থেকে দেখে দেখে এটা দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। যদি এটা নষ্ট এবং ভ্রষ্ট হয় তাহলে তার প্রভাব খুব তাড়াতাড়ি পড়ে। কথা বলেন না ঠিক কিনা? তার প্রভাব খুব তাড়াতাড়ি পড়ে। এই জন্য কখনো গরুর লড়াই, ছাগলের লড়াই, মহিষের লড়াই, দুম্বার লড়াই, মুরগের লড়াই, এগুলি কখনো মুসলমান করতে পারে না। এগুলি ছিল আইয়ামে জাহেলিয়া যুগের স্বভাব, এগুলি ছিল আইয়ামে জাহেলিয়া যুগের মানুষের কৃষ্টি কালচার, সংস্কার, সংস্কৃতি। এগুলির সাথে আমরা মুসলমান, আমরা ইসলামের সাথে এসব সংস্কৃতির কোন ধরনের সম্পর্ক নাই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন, বলে প্রত্যেক কিছুর প্রতি মানুষ ভালোবাসা প্রদর্শন করা, ইহসান প্রদর্শন করা প্রত্যেক কিছুর প্রতি, এটা আল্লাহর প্রত্যেকটা বান্দার উপরে ফরজ। সুবহানাল্লাহ বলেন না? এটা প্রত্যেক বান্দার উপরে কি ফরজ। আপনি শুধু মানুষ হিসেবে মানুষের উপরে ইহসান করবেন সেটা ফরজ নয়, বরং মানুষ হয়ে মানুষের উপরে ইহসান করা যেভাবে ফরজ, ঠিক সেভাবে মানুষ হয়ে চতুষ্প জন্তু কিংবা অন্যান্য পশু পাখির প্রতি ইহসান করাও কি ফরজ। বলে না, অন্যান্য জন্তুর প্রতি ইহসান করা কি ফরজ। কাজে আপনি মুরগ লালন পালন করছেন, আর মুরগের সাথে লড়াই করছে, আর আপনি সেখান থেকে বিজয় হয়ে পুরস্কার লাভ করছেন। গরুর সাথে গরু লালন পালন করছেন, এক গরুর সাথে আরেক গরুর লড়াই দিচ্ছেন, আপনি দুই পা বিশিষ্ট আরেক গরু এক পাশে দাঁড়িয়ে তামাশা দেখছেন। গরুকে গরু মারছে, রক্তাক্ত করছে, মহিষকে মহিষ মারছে, রক্তাক্ত করছে। আপনি এই সমস্ত এই বিষয়গুলো আপনি দেখতেছেন, আপনার মতো অমানবিক
আর কোনো মানুষ হইতে পারে না। কিভাবে আপনি সহ্য করছেন এটা? এক জীব আরেক জীবের সাথে লড়াই লাগাই দিয়ে তারা একে অপরকে রক্তাক্ত করছে, আর আপনি মানুষ হয়ে এটা তামাশা দেখছেন। এটার একটা গজব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মনে রাখবেন, এক হাদিসে এসেছে তিনটে জিনিস যেই ঘরের মধ্যে থাকবে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আসবে। সুবহানাল্লাহ বলেন। কয় জিনিস? কয় জিনিস? একটা হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ থাকলে, মুরব্বী যদি ঘরে থাকে, বয়োজ্যেষ্ঠ মানুষ যদি ঘরে থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহর কি আছে? রহমত আসে। আর একটা হচ্ছে ছোট বাচ্চা যেই ঘরে থাকবে এই ঘরে আল্লাহ তাআলার বিশেষ রহমত আসবে। সুবহানাল্লাহ বলেন। একই হাদিসে আসে, আর যে ঘরের মধ্যে গরু থাকবে, গরু চতুষ্পদ জন্তু, সেই ঘরের মধ্যে আল্লাহর কি থাকবে? রহমত থাকবে। অপর হাদিসে কিন্তু ছাগলের কথাও আছে। সর্বসাকুল্যে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, গরু যদি আপনি লালন পালন করলে, গরু যদি আপনার ঘরে রাখলে, সেখানে যদি আল্লাহর রহমত আসে, তো একটা গরুর প্রতি যদি আপনি জুলুম করেন তখন কি গজব আসবে না? কথা বলেন, আসবে না? আসবে। কাজেই এই মুরগের লড়াই, গরুর লড়াই এবং মহিষের লড়াই যেগুলি আছে, এগুলি ইসলাম কখনো সাপোর্ট করে না। এজন্য ভাইয়ের আমার, আপনারা বিভিন্ন জায়গার, বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন ক্যাটাগরির, বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে আছেন। এই কথাগুলো বলছি আপনাদের সকলের অবগতির জন্য। খবরদার কখনো এই জাতীয় কার্যক্রম যেগুলির সাথে আইয়ামে জাহেলিয়া যুগের সম্পর্ক, সেই সমস্ত বিষয়াবলীর সাথে আপনারা কখনো জড়ানোর চেষ্টা করবেন না। বরং এমন কাজ করার চেষ্টা করেন যেই কাজ সরাসরি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, বুজুর্গানে দ্বীন করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করলে এক কথাই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুযায়ী যদি কোনো মানুষ চলে, নবী যা দেখিয়েছেন, নবী যা চিনিয়েছেন, নবী যা শিখিয়েছেন, এই মোতাবেক যদি ভাই কোনো মানুষ, কোনো আল্লাহর বান্দা এই মোতাবেক যদি চলে, আল্লাহ বলেছেন ওই মানুষের ঘর না থাকুক, বাড়ি না থাকুক, ওই মানুষের জনবল না থাকুক, ওই মানুষের দুনিয়াবি কোনো শক্তি না থাকুক, আমার আল্লাহ বলছেন ওই মানুষটা মহান সাফল্য অর্জন করেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহর আনুগত্য করেছে, রাসূলুল্লাহর আনুগত্য করেছে, তার মানে যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের কথা মোতাবেক যে ব্যক্তি চলেছে, এক কথায় নবীজির সুন্নাহ মোতাবেক যে চলেছে, আমার আল্লাহ বলেছেন ওই ব্যক্তি অবশ্যই মহান সাফল্য অর্জন করেছে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে। এজন্য জীবনের প্রত্যেকটি পদক্ষেপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যেই ব্যক্তি নবীজির সুন্নাহ মোতাবেক চলেছে, এই ব্যক্তি মহা সাফল্য লাভ করেছে। যে ব্যক্তি নবীজির কথা মতো চলেছে, ওই ব্যক্তি মহান সাফল্য অর্জন করেছে। যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত মোতাবেক চলেছে, সেই ব্যক্তি প্রকৃত অর্থে কামিয়াবি লাভ করেছে। আর যেই ব্যক্তি মন গড়া চলেছে, যেই ব্যক্তি নিজের ইচ্ছা মতো চলেছে, এ নিজেকে নিজে ধ্বংস করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন, আজকাল সমাজে নিজের ইচ্ছায় চলার লোক বেশি নাকি সুন্নত মোতাবেক চলার লোক বেশি?
অবশ্যই নিজের ইচ্ছায় চলার লোক বেশি। আমরা গভীরভাবে দেখি, কোন মানুষ যদি মারা যায়, যে সমস্ত কার্যক্রম আমাদের সমাজে পরিচালনা করা হয় তার বেশিরভাগই আমাদের সুন্নতের সাথে সাংঘর্ষিক, বেশিরভাগই সুন্নতের সাথে কোনো সম্পর্ক নেই। এরকম দুই একটা যদি আমরা উদাহরণ দিই, যেহেতু আমাকে বলেছেন যে প্রচলিত কুসংস্কার বিষয়ে বলতে, যেমন আপনারা জানেন আমাদের সমাজে কোনো মানুষ মারা গেলে ওই ঘরে চতুর্থ দিন ঘরে চাটা পাটি বালিশ কম্বল থেকে শুরু করে সব কিছু ঘর থেকে বের করে ধুয়ে ফেলা হয়। কথা বলেন ঠিক কিনা? আসলে এ সমস্ত বিষয়ের সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। এগুলো অপ্রয়োজনীয়, এগুলি অযথা মানুষের কষ্ট, যেগুলি দুয়ার কোনো দরকার নাই, যেগুলির সাথে কোনো বিষয়ের দুয়ার সাথে অপবিত্রতার সাথে যে জিনিসের কোনো সম্পর্ক নাই, সে বিষয়গুলো অযথা দুয়ার কোনো দরকার নাই। অনেক জায়গায় চাটা পাটি বালিশ কম্বল সব বের করে সব ধুয়ে ফেলে, কিন্তু ঘরের ফ্যান কি দুই নাকি? কথা বলে না, দুই না কেন? এটা ঘরে আছে না? চাটা পাটি বালিশ কম্বল সব ধুইলে এই ফ্যান এটাও তো মৃত্যু মানুষের উপর ঘুরছে, জিন্দা মানুষের উপর ঘুরতেছে, তাইলে সব ধুইলে এটা ফ্যান এটা দুই না কেন? তার মানে যেটা দরকার নাই সেটা ধোয়ার খোলার কোনো দরকার নাই। এগুলির সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কোনো সম্পর্ক নাই। এভাবে আপনি দেখবেন মানুষ মৃত্যুর পর আমাদের অনেক জায়গায় গভীরভাবে আমরা লক্ষ্য করি যে দেখা যায় যে সেখানে 40 দিন যাবত কাঁটা দিয়ে রাখা হয়। কথা বলেন, কি দিয়ে রাখা হয়? কাঁটা। আমি আপনাদেরকে বলি, কোন মানুষ যদি বাতি জ্বালানো হয়, শুনেন, কোন মানুষ যদি মারা যায় তাকে যে জায়গায় দাফন করা হয়েছে, কোন কিতাবে আসছে ওই জায়গায় মুমিন হলে, কি হলে? মুমিন হলে, তাহলে ওই জায়গায় মৃত মানুষের রূহ আসা যাওয়া করে। আর করুক কিংবা না করুক, ওই মৃত মানুষ মুমিন হলে তার ইজ্জত এবং ইহতেরামের জন্য ওই জায়গাটাই যেন কেউ প্রস্রাব না করে, পায়খানা না করে, যেন সেই জায়গার প্রতি একটা তাজিম থাকে, এবং মৃত মানুষকে ধুয়াইছে তার নিশানা হিসাবে সেটাকে কাপড় দিয়ে কিংবা এমনি কোনো বাঁশ গাছ দিয়ে সংরক্ষণ করতে পারে। এখানে কাঁটা দেবার কোনো যৌক্তিকতা নাই, কারণ আপনি যদি কাঁটা দেন তাহলে তো এটা মানুষের পায়ে ঢুকে যাবে। কথা বলে না, কি কোথায় ঢুকে যাবে? মানুষের পায়ে। আর আপনি যে জায়গায় ধুয়াইছেন এটা যদি হাঁটা চলার রাস্তা হয়, তাহলে আপনি কি হাঁটা চলার রাস্তা বন্ধ করার সুযোগ আছে? না। অনেক জায়গায় দেখা যায় যেখানে ধুয়াইছে সেখানে নারিকেল দেয়া হয়, কোন জায়গায় দেখা যায় যেখানে মৃত মানুষকে ধুয়াইছে সেখানে আবার কি দেয়া হয়, এখানে আপনার কলসি ভর্তি করে পানি দেয়া হয়। কথা বলেন না ঠিক কিনা? অনেককে আমি জিজ্ঞেস করছি এখানে পানি কেন দেয়া হয়, বলে মৃত মানুষের রূহ আসি পানি খাবে। যে মানুষটা আলমে বরজখে চলে গেছে, যেই মানুষটার ইন্তেকাল হয়ে গেছে, এর যদি কোনো খাবার দাবারের প্রয়োজন হয়, তাহলে এর খাবার দাবার ব্যবস্থা করবেন কে? জোরে বলে না কে? তো কি শুধু পানি নি খাবে 40 দিন, আর কোনো জিনিস খাবে না? দুইটা মুড়িও রাখা দরকার। এ যদি বেশি পান টান খায় তাহলে পান সুপারিও তো রাখা দরকার। কথা বলেন ঠিক কিনা? এগুলো কখনো করা যাবে না, কারণ এগুলি দেখা যাচ্ছে যে বিধর্মীদের সংস্কৃতি, হিন্দুয়ানি সংস্কৃতি, কিছু শিয়াদের কৃষ্টি কালচার, এগুলি আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের ভিতরে ঢুকে গেছে বিভিন্ন চলে বলে কৌশলে। কাজেই আমাদেরকে এমন বিষয় পরিহার করা উচিত
যেগুলির সাথে ইসলামী সংস্কৃতির কোনো সম্পর্ক নাই, এমন বিষয় আমাদের বর্জন করা উচিত। যে সমস্ত বিষয়ের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই, এমন সব বিষয় আমাদের বর্জন করা উচিত যেগুলির সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কোনো সম্পর্ক নাই। এমনি ভাবে আমাদের সমাজে যে সমস্ত বিবাহ শাদীগুলো হয়, কি বললাম, বিবাহ শাদী, এই বিবাহ শাদীতে যে সমস্ত বিষয়াবলী দেখার বিষয় আছে, দেখার কথা আছে, তার অধিকাংশটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বরখেলাফ। অধিকাংশই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে সরাসরি সাংঘর্ষিক। অধিকাংশই আমাদের মুসলমান সমাজে কুসংস্কার ঢুকে গেছে। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে দেখেন এগুলাকে পালন করবে। আমি যদি কাউকে নিষেধ করি এগুলা পালন করিয়েন না, কিন্তু সেই মা, সেই বোন কিংবা সেই ভাই কিংবা আমাদের সমাজ আমাদের কথা গ্রহণ না করে ওই বুড়ো বুড়ির কথা কিংবা কে কি বলছে সেগুলি তারা পালন করতে চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? তা আপনারা কোনটা করবেন? কি বুড়া বুড়ি বলে যে এটা করবেন, নাকি কোরআন হাদিসেরটা করবেন? জোরে বলেন কোনটা করবেন? কোরআন হাদিস। হ্যাঁ, বুড়া বুড়ি যেটা বলছে সেটাও করবেন যদি সেটা কোরআন হাদিসের সাথে বরাবর হয়, মিলে যায়। কিন্তু এটা যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, সেটা সারা পৃথিবীর মানুষ বললেও সেটা মান্য করার কোন সুযোগ আছে? ভাই বলেন না আছে? না। এরকম দুই একটা বিষয় উদাহরণ দিই। যেমন বিবাহের সময় আমাদের সমাজে যে একটা সোহাগ কাটা, কিংবা আমাদের সমাজে যে একটা, আমাদের চট্টগ্রামের ভাষায় যেটা কুলা বলা হয়, কুলা, কুলার মধ্যে সেখানে চাল নেওয়া হয়, ডাল নেওয়া হয়, ডিম নেওয়া হয়, আরো কি কি নেওয়া হয়। কথা বলেন এরকম আছে না নাই? আছে। হ্যাঁ, তেলাওয়াত নি দেয়। আচ্ছা, এখন বিভিন্ন জায়গায় আছে। এই সমস্ত এগুলির সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। এমনকি অনেক সময় আমরা দেখি আগদ যখন পড়াইতে যাই সেখানে দেখা যায় এক গ্লাস দুধ নিয়ে যাওয়া হয়, আবার কিছু পান নিয়ে যাওয়া হয়, লাল সুতা দিয়ে বেঁধে পানগুলো দুলার হাতে দেয়া হয়। সে আগদ পড়ার সময়, কবুল বলার সময় ফানগুলোকে এভাবে ধরে রাখে। কথা বলেন এরকমও আছে না নেই? এগুলো আমি দেখছি অনেক জায়গায়। আমরা আগদ পড়াইতে গেলে দেখা বলে এগুলির সাথে দিন ধর্মের কোন সম্পর্ক আছে? এগুলি করা যাবে না। এরকম অনেক বিষয় আমাদের সমাজে আছে। যেমন আরেকটা বিষয়, কবুল বলার সময় কিংবা মেয়ের পক্ষ থেকে যখন বিবাহের এজাজত নিতে হয়, অনেকেই মনে করে সে সময় ওযু লাগবে, পরিষ্কার হতে হবে। এমনকি মহিলাদের ঋতুস্রাব চলাকালীন কেউ যদি মহিলা থেকে বিয়ের এজাজত নিলে অনেকে মনে করে যে এটা বিয়ে হবে না, আকদসই হবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম অনেকে বলে কি বলে না? তবে ইসলামী শরীয়তের ফয়সালা হচ্ছে এই ব্যাপারে, ওযু থাকুক আর না থাকুক, ওযু সব সময় থাকা ভালো। বলেন না, ওযু সব সময় থাকা ভালো। এটা ফজিলত, একটা বারাকা আছে, এটা পবিত্রতা দরকার। ওযু সব সময় ফ্রেশনেস থাকা উচিত। কিন্তু স্পেসিফিক কেউ যদি একেবারে ওই কবুল বলার সময় কিংবা বিবাহের ইজাজত দেওয়ার সময় যে খামাকা ওযু রাখতে হবে, ওযু ছাড়া ইজাজত দিলে কিংবা কবুল বললে, নারী কিংবা পুরুষ যদি ওযু ছাড়া কি করে ইজাজত দেয় কিংবা কবুল বলে পুরুষেরা, তাহলে বিবাহ হবে না। এ ধরনের এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। বরং ওযু না থাকলেও কোন নারী যদি বিবাহের এজাজত দেয়, এমনকি কোন নারীর ঋতুস্রাব চলাকালেও কোন নারী যদি বলে আমি এই বিবাহে, এই প্রস্তাবে আমি রাজি আছি, কিংবা এটা ঠিক আছে, এই বিবাহতে আমার সম্মতি আছে ইত্যাদি সমস্ত বিষয় কোন নারী যদি বলে, সেই সময় যদি সে শারীরিকভাবে অসুস্থ থাকে তাহলে বিবাহ সহিভাবে হয়ে যাবে, যদি অন্যান্য বিষয়গুলো
ঠিকঠাক থাকে, সাক্ষী টাক্ষী সব যদি ঠিক থাকে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তবে আমি বলে দিচ্ছি যে ওযু থাকা ভালো। আপনি এমন একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন, পুরুষ কিংবা নারী, আপনার ওযু থাকলে এটা ভালো, কিন্তু খামা কাজে ওযু না থাকলে বিবাহ হবে না, কিংবা মহিলা শারীরিকভাবে অসুস্থ থাকলে বিবাহ হবে না, বিষয়টা কিন্তু হুবহু এরকম নয়। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয়। একটু দুরূদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমি কথা বেশি বাড়াবো না, আমার কথা প্রায় শেষ দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি রিওয়ায়াত করছেন। ভাই আপনারা কি বিরক্ত হচ্ছেন? খেয়াল করেন প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তু আমলাকিন মালাকুন মুওয়াক্কিলুন বিল কাবাতি ওয়া মালাকুন মুওয়াক্কিলুন বিমাসজিদি হাযা ওয়া মালাকুন মুওয়াক্কিলুন বিল মসজিদিল আকসা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে আল্লাহর জমিনে তিনজন ফেরেশতা আছে, তিনজন। সবাই বলেন কয়জন? আরো জোরে বলতে হবে কয়জন? তিনজন ফেরেশতা। একজন ফেরেশতা থাকেন আল্লাহর ঘর খানে কাবার ছাদের উপরে, আর একজন ফেরেশতা থাকেন আল্লাহর নবীর ঘর তথা মসজিদে নববী শরীফে। তিন নম্বরে আরেকজন ফেরেশতা থাকেন মসজিদে আকসায়। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। ইনারা হচ্ছে আল্লাহর বিশেষ তিনজন ফেরেশতা। সবাই বলেন কি? আল্লাহর বিশেষ তিনজন ফেরেশতা। এক নম্বরে আমার নবী বলেন, ফাআম্মাল মুওয়াক্কিলু বিল কাবাতি ফায়ুনাদি কুল্লা ইয়াউমিন মান তারাকা ফারাইদাল্লাহি খারাজা মিন আমানিল্লাহ। বলে একজন ফেরেশতা আল্লাহর ঘর খানে কাবা কিংবা কাবা ঘরের ছাদের উপর এমন একজন ফেরেশতা থাকেন, যে ফেরেশতা প্রত্যেক দিন আল্লাহর বান্দাদেরকে আহ্বান করে, আল্লাহর বান্দাদেরকে ডাকে, আর আল্লাহর বান্দাদেরকে ডেকে ডেকে বলে, এই পৃথিবীর মানুষেরা, হে আল্লাহর বান্দারা, তোমাদের মধ্যে যারা আল্লাহর ফরজ আদায় করে না, আল্লাহর ফরজ যারা তরক করে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ফেরেশতা মানুষদেরকে ডাক দিয়ে বলে, যারা আল্লাহর ফরজ আদায় করো না, আমি তোমাদেরকে বলতেছি তোমরা আল্লাহ তাআলার আমানত থেকে বের হয়ে গেছো। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। বলেন সর্বোচ্চ আমানতদার কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। সর্বোচ্চ আমানতদার হচ্ছে আল্লাহ। আল্লাহ যে যখন কোনো বান্দা, কোন মানুষের যখন আমানত আল্লাহর কাছে সুপর্দ করা হয়, সে সময় ওই জিনিস আর চুরি হবার সম্ভাবনা থাকে না। তখন এটা রক্ষা করেন কে? জোরে বলেন না কে? এই জন্য বাচ্চাদেরকে স্কুলে যাবার সময় বলবেন ফি আমানিল্লাহ, মানে তোমাকে আমি আল্লাহর আমানতের উপর ছেড়ে দিলাম। বাচ্চাদেরকে মাদ্রাসায় যাবার সময় বলবেন ফি আমানিল্লাহ, তোমাকে আমি কার আমানতে ছেড়ে দিলাম? আল্লাহ। মসজিদে নামাজ পড়তে গেছে, জুতাগুলো রাখার সময় বলবেন ফি আমানিল্লাহ, আমি এগুলি আল্লাহর উপর ছেড়ে দিলাম। এই শব্দ যদি বলেন, আল্লাহ চাহে তো আল্লাহর আমানত দিলে এটাকে সরাসরি রক্ষা করবেন কে? আল্লাহ। তো আল্লাহ যখন কোন মানুষের আমানত নেই, কোন বান্দার আমানত যখন আল্লাহ নেই, তখন যেভাবে ওই বান্দার নিরাপত্তার বিধান নিশ্চিত হয়ে যায়, ঠিক সেভাবে কোন বান্দা যখন আল্লাহর আমানতের গণ্ডি থেকে বের হয়ে যায়, তখন ওই বান্দার তাকদীরে ধ্বংস ছাড়া আর কিছুই থাকে না। কথা বলেন ঠিক কিনা? ওই বান্দার সাথে সাথে কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়।
আমার নবী বলেন একজন ফেরেশতা প্রত্যেকদিন আল্লাহর ঘর খানে কাবার ছাদের উপর থেকে পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলে, এই পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহর আমানত থেকে বের হয়ে গেছো যারা আল্লাহর ফরজ তরক করছো। তা আল্লাহর ফরজ কি? 5 ওয়াক্ত, বলেন না 5 ওয়াক্ত নামাজ। এজন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই? নামাজ পড়বে। আগামীকাল জুমাবার, বলেন আমাদের জুমা পড়া দরকার আছে না নাই? আছে। কিন্তু আছে তো বলতেছেন, জুমাতে গিয়ে তাড়াহুড়া করেন না। আমাদের অনেক মুসল্লিরা আছে জুমার দিন সবার শেষে মসজিদে ঢুকে এবং সবার আগে সালাম ফিরানোর সাথে সাথে যুদ্ধ করে মসজিদ থেকে কি হয়ে যায়? বের হয়ে যায়। এমন মুসল্লি আল্লাহ তাআলার কোনো দরকার নাই। সপ্তাহের একটা দিন, এই দিনকে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সমগ্র মুসলমানের জন্য মহান ঈদ বলে ঘোষণা করেছেন। কাজেই এই ঈদের সালাতে তথা জুমার সালাতে যাবেন, সকলের আগে যাবেন, পরে বের হবার চেষ্টা করবেন। এটাতেই আমাদের জন্য কল্যাণ, বারাকাত, এটাতেই আমাদের জন্য সওয়াব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে একজন ফেরেশতা আল্লাহর খানে কাবা থেকে ডাক দিয়ে বলে, এই পৃথিবীর মানুষেরা যারা আল্লাহর ফরজ তরক করে, বলেন না যারা আল্লাহর ফরজ তরক করে, এরা আল্লাহর আমানত থেকে কি হয়ে যায়? বের হয়ে যায়। দ্বিতীয় নম্বরে আমার নবী বলেন, ওয়া আম্মাল মুওয়াক্কিলু বিমাসজিদি হাযা ফায়ুনাদি কুল্লা ইয়াউমিন মান তারাকা সুন্নাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়ারিদিল হাউদা ওয়া লাম তুদরিকুহু শাফাআতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ বলুন নাউযুবিল্লাহ। 2 নম্বরে আল্লাহ নবী বলেন, মসজিদে নববীতে একজন আল্লাহর ফেরেশতা আছে মসজিদে নববীতে। ওই ফেরেশতা প্রত্যেকদিন আল্লাহর বান্দাদেরকে ডাক দিয়ে দিয়ে বলে, আপনারা কি বিরক্ত হচ্ছে? মসজিদে নববীতে যেই ফেরেশতা থাকে, ওই ফেরেশতা প্রত্যেকদিন সমগ্র বিশ্বের মানুষকে ডাক দিয়ে বলে, হে পৃথিবীর মানুষেরা, ওই সমস্ত মানুষেরা আল্লাহর প্রিয় রাসূলের হৌজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। কিয়ামতের ময়দানে নবীর শাফাআত থেকে বঞ্চিত হবে। বলে কোন মানুষ? বলে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার সুন্নাত তরক করে, নবীজির সুন্নাত মোতাবেক চলে না। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। বলে আমাদের যদি জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৌজে কাউসার থেকে যদি পানি পান করতে চায়, যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত হাসরের ময়দানে লাভ করতে চায়, তাহলে অবশ্যই নবীজির সুন্নাত মোতাবেক চলা আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। হাউজে কাউসারের পানি দিবেন শাহি মদিনা, হাউজে কাউসারের পানি দিবেন শাহি মদিনা। কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন সবাই, ভালো যদি
नबी के बासुन नबी तराने वाला नबी बचा সবাই নবী তারানে ওয়ালা নবী বাঁচা প্রাণের চেয়ে প্রিয়তায় প্রাণের চেয়ে প্রিয়তায় নবী কি জানো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন সালাতুনিয়া এবার সকলে বলেন না মারহাবা। আপনারা যে মানুষ হইছে এই তুলনায় কোনো আওয়াজ আছে? আপনারা যে আওয়াজ দিতেছেন না, আপনারা যে আমার সাথে কথা বলতেছেন না, আমার কথা বলার যে একটা সেটা স্পিড, সেই স্পিড এটা আমি হারিয়ে ফেলছি। সকলে বলেন মারহাবা। আমি কয়জন ফেরেশতার কথা বলছি? জোরে বলেন কয়জন? তিনজন। একজন হলেন আল্লাহর ঘর খানে কাবায়, আর একজন হলেন মসজিদে নববীতে। খানে কাবায় যিনি আছেন তিনি বলেন যেই ব্যক্তি আল্লাহর ফরজ তরক করে সে মহান রব্বে করিম আল্লাহর আমানত থেকে বের হয়ে যায়। যেই ব্যক্তি যেই ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ তথা মসজিদে নববী শরীফে যেই ফেরেশতা আছে সেই ফেরেশতা বলে যে যে আল্লাহ রাসূলের সুন্নত আদায় করে না সেই ব্যক্তি হৌজে কৌসারের পানি থেকে বঞ্চিত হবে, নবীর শাফাআত থেকে বঞ্চিত হবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। সর্বশেষ 3 নম্বর যে ফেরেশতা তিনি বলতেছেন, বলে ওয়া আম্মাল মালাকুল মুওয়াক্কিলু বিল মসজিদিল আকসা ফায়ুনাদি ফি কুল্লি ইয়াউমিন মান কানা তুআমাতুহু হারামান কানা আমালুহু মাদরুবান বিহি ওয়াজাহু। বলে 3 নম্বরে যে ফেরেশতা মহান রব্বে করিম আল্লাহর ঘর মসজিদে আকসায় আছে, ওই ফেরেশতা প্রত্যেক দিন সারা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলে যারা হারাম খাবার গ্রহণ করে, হালাল খাবার যারা খায় না, যারা খাবারের মধ্যে হারাম খায়, তাদের যাবতীয় আমল সমূহ নামাজ দোয়া ইবাদত রিয়াজত সমস্ত কিছুর আমল তাদের মুখের উপর ছুটে মারা হয়। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলা, আমার নবীর সুন্নাত মোতাবেক চলার গুরুত্ব কতটা বেশি তা বলার অপেক্ষা রাখে না। এজন্য আজকের এই সর্বসাকুল্যে বার্মা কলোনি সর্বস্তরের মুসলিম মিল্লতের ব্যবস্থাপনায় আয়োজিত এই মাহফিলে বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ এই বার্মা কলোনি শাখা কর্তৃক আয়োজিত এই মাহফিল থেকে আমাদের সবব হচ্ছে জীবনের প্রত্যেকটি পদক্ষেপে চলাফেরা, উঠা বসা, আচার ব্যবহার, জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আমাদেরকে যদি চলতে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির সুন্নাহ মোতাবেক চলার বাহিরে আমাদের মন গড়া এটা বলছে, মানুষে বলছে, অমুকে বলছে, তমুকে বলছে, এই জাতীয় চলাফেরার করার ভিতরে অমুক এভাবে চলে, অমুক ওভাবে চুল রাখছে, অমুক এভাবে দাড়ির কাটিং করছে, এগুলি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হইতে পারে না। আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হবে একমাত্র দয়াল নবী রহমতুল লিল আলামিন কিভাবে চুল মোবারক রেখেছে, কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি মোবারক রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মোবারক সব সময় লম্বা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি চুল সব সময় কি রেখেছেন? লম্বা রেখেছেন।
সব সময় চুল খাটো রাখা, সব সময় কোনো কারণ ছাড়া চুল মুন্ডানো, মাথা মুন্ডানো এবং এটাকে ইবাদত মনে করা, এগুলি হচ্ছে খারেজিদের লক্ষণ। সবাই বলেন কাদের লক্ষণ? খারেজিদের লক্ষণ। ইসলামী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকে আছে, সুস্পষ্টভাবে বলে খারেজি চেনার যে আলামত, তন্মধ্যে একটি উল্লেখযোগ্য আলামত হচ্ছে এরা চুলকে খাটো করবে, চুলকে মুন্ডাবে, সব সময় চুল মুন্ডাবে এবং চুল মুন্ডানো কাটাকে তারা ইবাদত মনে করবে, অথচ এটা বেদাত, এটা খারেজিদের আলামত এবং এটা সুন্নতের খেলাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে লম্বা চুল রাখা, কমসে কম 3 পদ্ধতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল মুবারক রাখতেন, কখনো কান পর্যন্ত, কখনো কাঁধ পর্যন্ত, কখনো ঘাট পর্যন্ত। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এই 3 প্রকৃতির লম্বা চুল রাখা, এটা হচ্ছে সরাসরি সুন্নাহ। আর দাড়ির ক্ষেত্রে যতটুক পারেন দাড়ি ছেড়ে দিবেন, দাড়ি লম্বা করবেন। হাদিসে পাকে দাড়ি লম্বা করার ব্যাপারে আসছে, বিশেষ করে সর্বসাকুল্যে কম রাখলেও কোনো বর্ণনা মোতাবিক হয়ে যাবে, তবে বিশুদ্ধ এবং সহিহ বর্ণনা অনুযায়ী আপনি যদি কম দাড়ি রাখেন তারপরে এক মুষ্টি রাখার চেষ্টা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কট্টুক রাখার চেষ্টা করতে হবে, এক মুষ্টি। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যা বলেছেন সেভাবে তা আমাদের পালন করার চেষ্টা করতে হবে। অনেক ভাইয়েরা দাড়ি রাখতে চায় না, বলে কেন দাড়ি রাখো না? বলে আমার মেয়ে বিয়ে দি নেই। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, মেয়ে বিয়ে দেবার সাথে দাড়ির কোনো সম্পর্ক আছে? কথা বলে না আছে। এমন কিছু বুড়া মুরব্বী আছে যাদের পা অর্ধেক কবরে ঢুকে গেছে আর অর্ধেক উপরে আছে। কথা বলে না, ঠিক না বেঠিক? এই বয়সেও কি করে? হাত কাফি ক্রিম শেভ করে। নাউজুবিল্লাহ বলেন না। কি জন্য? এই সৌন্দর্য দিয়ে কি করবে? এটা সুন্দর না। পুরুষের আসল সৌন্দর্য, পুরুষের প্রকৃত সৌন্দর্য হচ্ছে দাড়িতে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলেন কোথায়? দাড়ি। এজন্য দাড়ি রাখার চেষ্টা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এক সুন্নাহ এই দাড়ি আপনি রাখবেন, এটা মৃত্যুর পর আর কেউ এটা কেটে ফেলবে না। এই দাড়ি সহ নবীজিকে অনুসরণ করে যে আপনি দাড়ি রাখছেন, সেই দাড়ি সহই আপনাকে কবরস্থ করা হবে। আপনি যে নবীজিকে অনুসরণ করে দাড়ি রেখেছেন, সেই দাড়িটাই কবরে এবং হাসরে আপনার জন্য মুক্তির একটা গ্যারান্টি হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? যদি সত্যিকার দাড়িটাও যদি নবীর সুন্নত মোতাবেক রাখার চেষ্টা করেন। এই জন্য জীবনের প্রত্যেকটি পদক্ষেপ এখানে আমাদের জন্য মুক্তি। আমি কোরআন কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সেই আয়াতে বলছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, সবাই বলেন কার ভালোবাসা? আল্লাহর। যদি তোমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমি রাসূলের ইত্তেবা করো, আমি নবীর অনুকরণ করো। আর যদি তোমরা আমি নবীর অনুসরণ করো, আল্লাহ নিজেই বলছেন, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবে, তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। নবীজি বলেন, আমার সমস্ত উম্মতেরা জান্নাতে চলে যাবে। আরেক জোরে বলেন। কে বলতেছেন? নবী। এটা সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীতে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সমস্ত উম্মতেরা কোথায় যাবে? জান্নাতে। স্পষ্ট হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার প্রত্যেক উম্মতেরা কোথায় যাবে? জান্নাতে। ইল্লা মান আবা, তবে আবা ব্যতীত। আবা যারা, তারা জান্নাতে যাবে না।
কিলা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ামান আবা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি যে বলেছেন আবা যারা, আপনার উম্মতদের মধ্যে যারা আবা তারা জান্নাতে যাবে না, তো আবা কারা? বলেন না আবা কারা? তখন নবীজি বলেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি হাযা আবা। বলে আমি রাসূল তোমাদেরকে বললাম যে তোমাদেরকে আমি নবী বললাম যে যারা আমি রাসূলের ইত্তেবা করেছে, অনুসরণ করেছে, তারা প্রত্যেকেই জান্নাতে যাবে। আর যারা আমি রাসূলের ইত্তেবা করে নাই, আমি নবীর অনুকরণ করে নাই, তারা প্রত্যেকেই আবা, তারা কেউ জান্নাতে যাবে না। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং আজ আমাদের এই বয়ানের সাবস্টেন্স হচ্ছে, আজ আমাদের এই বয়ানের মুদ্রা কথা হচ্ছে, আজ আমাদের এই বয়ানের সর্বশেষ কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলতে হবে আমাদের। কথা বলেন ঠিক কিনা? নবীজির অনেক সুন্নত, মিসওয়াক আজকাল প্রায় মানুষ করে না। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় গুরুত্বপূর্ণ সুন্নাহ। এই যুগ থেকে বর্তমান যুগে প্রায় মিসওয়াকের সুন্নাহ এটা হারিয়েই যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এরকম অনেকগুলি সুন্নাহ আছে। যেমন বর্তমান যুগে মাইক বের হবার সুবাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু সুন্নত মসজিদ থেকে চলে যাচ্ছে। এখানের মধ্যে উল্লেখযোগ্য একটা হলো বড় জামাতে মুকাব্বিরের ব্যবস্থাপনা হওয়া। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না, বড় জামাতে মুকাব্বিরের ব্যবস্থা করা এটা সুন্নত। বলেন এটা কি সুন্নত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়াইতেন বড় জামাতে, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে মুকাব্বির হিসেবে নামাজের মধ্যে তাকবীর দিতেন সাইয়্যিদুনা সিদ্দিক আকবর। কোন কোন হাদিসে অন্যান্য সাহাবায়ে কেরামের নামও আসছে। কাজেই এই পদ্ধতিতে ইমাম সাহেব নামাজ পড়াবে বড় জামাতে, পেছনে আরেকজনে তিনের সাথে আল্লাহু আকবার বলবেন, রব্বানা লাকাল হামদ বলবেন, এই সমস্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন। নামাজে এই সমস্ত শব্দ ইমামের মুখে মুখে বলবে। এটা হচ্ছে সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি সুন্নত। কিন্তু আজ এই বর্তমান যুগে মাইকের কারণে, যেহেতু সাউন্ড বসে নামাজ হচ্ছে, সাউন্ড বাক্সে নামাজ হচ্ছে, মাইকের মধ্যে নামাজ পড়াচ্ছে, যার ফলশ্রুতিতে এই সুন্নত প্রায় দাফন হয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে অনেক উলামায়ে কেরাম নামাজের ক্ষেত্রে, গভীরভাবে খেয়াল করবেন, নামাজের ক্ষেত্রে এ ধরনের সুন্নতে যথাযথভাবে মাইক ব্যবহারের ক্ষেত্রেও আমাদের সচেতন হতে বলেছেন। নয়তো বড় জামাতে যদি শুধুমাত্র সাউন্ড বক্সের উপরে নির্ভর করা হয়, মুকাব্বির যদি না হয়, তাহলে ওই জামাতে নামাজ যেটা পড়ছে সেটা মাকরুহে তাহরিমি হবে। আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারছি? এই জন্য এমন ভাবে আমরা আমাদের জীবন যাপন অতিবাহিত করব যাতে করে নবীজির সুন্নত জিন্দা থাকে। আপনি সাউন্ড বক্স ব্যবহার করলেও একজন মুকাব্বির হতে হবে, তাইলে এটা আর মাকরুহে তাহরিমি হবে না, আমার নবীর সুন্নত জিন্দা থাকবে। যেমন নাকি আমরা দেখি আল্লাহর ঘর খানে কাবায়, পবিত্র মসজিদে নববী শরীফে মাইক আছে ঠিক, কিন্তু মুকাব্বিরও আছে। কথা বলেন, কিও আছে? মুকাব্বিরও আছে। সেখানে ইমাম সাহেবের পেছনে পেছনে আরেকজন আল্লাহু আকবার বলে আওয়াজ ধরে, তাকবীর ধরে। সুতরাং আজকাল এই সুন্নাহ আমাদের সমাজ থেকে, মুকাব্বিরের সুন্নাহ আজ প্রায় সমাজ থেকে বিলুপ্তির পথে। এটা যেন কোনোভাবে না হয়, এমন ভাবে আমরা দুনিয়াদারি করব যাতে করে নবীজির সুন্নাত জিন্দা থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। বলে ফিতনা ফাসাদের জামানায় কেউ যদি একজন আমি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরে, ওই বান্দার আমলনামায় 100 শহীদের সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কাজেই আমি আপনাদেরকে বলবো, বড় কোনো জামাত হচ্ছে মসজিদে কিংবা মাঠে ময়দানে,
কিংবা জুমার জামাতে, ঈদের জামাতে, যে কোনো বড় জামাতে এখানে মুকাব্বের হবেন। মাইক থাকলেও মুকাব্বের হতে হবে। উলামায়ে দ্বীনের সকলের আমি এই বিষয়ে দৃষ্টিপাত করছি, সকলকেই এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যেন কোনোভাবে দাফন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যেভাবে আমাদের জামিয়াতে আপনারা দেখেন জশ্নে জুলুসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়, কথা বলেন ঠিক কিনা? সেখানে মুকাব্বিরের ব্যবস্থা হয়, প্রায় সব কান থেকে পেছন আল্লাহু আকবরের ধ্বনি তুলে। এটা কোনোভাবে যেন মাইক ব্যবহার করলেও কোনোভাবে যেন সুন্নত দাফন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যেই কাজ করতে গিয়ে সুন্নত দাফন হয়ে যায়, আরেকটা অপসংস্কৃতির উৎপত্তি হয়ে যায়, সেটা বেদাত। বলেন সেটা কি? বেদাত। এই বেদাত যেন কোনোভাবে আমাদের সমাজে মানে উদ্ভাবন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, আমাদের লিখিত কিছু কিতাবপত্র আছে, আপনারা চাইলে নিতে পারেন। এগুলো আমার লিখিত কিতাব, এটার নাম আন-নূরুল মুবিন। 40টি হাদিস, সহিহ হাদিস এই কিতাবের ভিতরে আছে। এটা যদি কেউ পড়ে মুখস্থ করে, ব্যাপক ফায়দা, ব্যাপক ফজিলত, এবং এই হাদিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। এটা মাত্র 50 টাকা, কেউ চাইলে ইচ্ছে করলে এটা নিতে পারে। আরেকটি কিতাব আছে আমাদের, এটার নাম হচ্ছে জালওয়ায়ে নকশবন্দ। এই কিতাবের মধ্যে ইলমে তাসাউফ, বর্তমানে তাসাউফ কি, তাসাউফের গুরুত্ব, প্রয়োজনীয়তা, এমন কি এখানে এই কিতাবে তরিকায়ে নকশবন্দি মুজাদ্দিদিয়ার প্রবর্তক, পৃথিবী বিখ্যাত একজন বুজুর্গ আওলাদে রাসূল হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনের শুরু থেকে শেষ এই কিতাবের মধ্যে একেবারে দলিল সহ লিপিবদ্ধ করার চেষ্টা করা হয়েছে। এই কিতাবটি আমাদের একেবারে পাইকারি দামে 100 টাকা। কেউ যদি চান আপনারা নিতে পারবেন, পড়তে পারবেন, অনেক দরকারি এবং গুরুত্বপূর্ণ। তারপর আরেকটি কিতাব আছে, আমি যে সুন্দর সুন্দর নাত গজল পড়েছি, বেশিরভাগই আমার লেখা, যেগুলো আমি পড়েছি এরকম প্রায় 200 নাত আমার লেখা। নাত রসুল কি, শায়েরের গুরুত্ব, তাৎপর্য, বর্ণনা, এরকম অনেক বয়ান এই নাতে আছে, এই বইতে আছে। এটার নাম নৌবাহার। সেই সাথে এই বইতে প্রায় 200 মতো নাত আমার লিখিত এই বইতে আছে। কেউ চাইলে এটা নিতে পারেন, এটার দাম 200 টাকা। আর একটা কিতাব আছে, এটার নাম হচ্ছে হুসনুল বয়ান, কেউ চাইলে এটাও নিতে পারেন। এই হুসনুল বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীর নাম শুনে চুমু দেয়ার দলিল, লাইলাতুল বরাতের দলিল, এবং বিসমিল্লাহ শরীফের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ ইত্যাদি বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এই কিতাবে আছে। এটা 150 টাকা। আরেকটি কিতাব আছে, এটার নাম আমলে সালেহিন। এটা আপনারা জামিয়ার আমাদের লাইব্রেরি সমূহ পাবেন। এটা একটু দাম বেশি, এটা 350 টাকা। 550 পৃষ্ঠার এই বই। এই বইতেও আপনাদের একজন মানুষের দৈনন্দিন জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, রিয়াজত, একেবারে সব কিছুর ব্যাখ্যা, বিশ্লেষণ, মাসালা, মাসাইল, ফতোয়া, সব বিষয়ে, এই যে আমি দাড়ির কথা বললাম ইত্যাদি বিষয়ে সমস্ত কিছুর আলোচনা আমাদের এই আমলে সালেহিন বইতে আছে। আপনারা চাইলে এই বইগুলো সংগ্রহ করতে পারেন। এগুলি কেউ নিলে অসুবিধা নেই, না নিলেও অসুবিধা নেই, নিলেও ভালো। নিলে ওই টাকাগুলো আমরা আমাদের মাদ্রাসার কার্যক্রমে আমরা খরচ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন।